আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী একাদশ নিয়ে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে মাঠে নামবে টাইগাররা। বল হাতে প্রস্তুত তাসকিন হাসান রানারা, অন্যদিকে স্পিন বিষে পোড়াতে চায় তাইজুল সাকিব মিরাজরা। ব্যাট হাতে লিটন মুশিরাও প্রস্তুত ভারতকে সামলাতে। এদিকে এই ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে থাকবেন তামিম ইকবাল খান। আগামীকাল ভারত বাংলাদেশের প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলকে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের, সেখানে দুটি দলকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। তার মধ্যে একটি সাউথ আফ্রিকা, অন্যটি ভারত। আর সেই ভারতের বিপক্ষে কাল বড় স্বপ্ন নিয়ে মাঠে নামবে টাইগাররা। ইতিমধ্যে এই সিরিজ নিয়ে দুই পক্ষেরই মুখের লড়াই হয়েছে অনেক আগে থেকেই। রোহিত শান্তদের সংবাদ সম্মেলন নয়, বরং লড়াইটা মাঠের। কদিন আগেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে পেস আর স্পিন দুই ডিপার্টমেন্ট দিয়েই হারিয়েছে শান্তর দল। তবে ভারতের চেন্নাইয়ের মাঠে বদলে যেতে পারে সেই সমীকরণ। দুই স্পিনার নয়, বরং তিন স্পিন আর দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের একাদশ হতে পারে বেশ শক্তিশালী। এবং কি পেস অ্যাটাক সাজাতে সুখের চিন্তায় পড়তে হবে কোচ হাতুড়ি সিংহকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ করেছে শরীফুল, তিনি অবশ্য ইনজুরিতে। দ্বিতীয় ম্যাচে তাসকিন হাসান, নাহিদ তিনজনই ছিলেন দুর্দান্ত। তাই ভারতের বিপক্ষে কোন দুইজন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে ভাবতে হবে। কেননা পাকিস্তানের সাথে সর্বশেষ ইনিংসে 5 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আর নাহিদ রানা নিয়েছেন 4 উইকেট। সেক্ষেত্রে এই দুজনকেই বেশি গুরুত্ব দেবার কথা। কিন্তু চেন্নাইয়ের পিচে নাহিদের চেয়ে তাসকিনই হতে পারে কার্যকরী। তাসকিনের সুইং বাড়তি সুবিধা দেবে দলকে, সেক্ষেত্রে ভালো করেও বসে থাকতে হতে পারে নাহিদ রানাকে। অন্যদিকে ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের খেলার সম্ভাবনাই ছিল বেশি। তবে তার ইনজুরিতে ভালো করেছে জাকির সাদমান। এই দুজনই এই ম্যাচেও ওপেন করতে পারবে দলের। এছাড়া শান্ত মুমিনুল টপ অর্ডারে আর মিডল অর্ডারে লিটন মুশফিকদের নিয়ে কোনো শঙ্কা নেই। তবে তিন স্পিনার কারা হবেন তা নিয়েও মাথায় প্রশ্ন আসতে পারে। ব্যাটে বলে দারুণ ছন্দে আছেন ইয়াং ট্যালেন্ট নাইম হাসান, অন্যদিকে অভিজ্ঞতায় টইটুম্বুর তাইজুল। তবে এই দুজনের থেকে একজনকেই বেছে নিতে হবে দলকে। সেই দিক হিসেবে করে অভিজ্ঞ তাইজুলকেই দেওয়া হতে পারে সুযোগ। তবে বাকি দুই স্পিনার মাঠে নামবেন অলরাউন্ডার হিসেবেই। একজন সাকিব আল হাসান, অন্যজন মেহেদী হাসান মিরাজ। এই দুই অলরাউন্ডারকেই ব্যাটে বলে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে। আগামীকাল 19 তারিখ সকাল 10টায় শুরু হওয়া প্রথম ম্যাচ শেষ হবে 23 তারিখ। এরপর দ্বিতীয় ম্যাচে 27 তারিখ মুখোমুখি হবে দুই দল। তবে তার আগে প্রথম ম্যাচ সামনে রেখে মুখের লড়াই করেছে রোহিত শান্তরা। গতকাল বাংলাদেশকে নিয়ে রোহিত বলেন, সব দল চায় ভারতকে হারাতে, আমাদের হারিয়ে আনন্দ পেতে চায়, তাদের মজা নিতে দিন। অনেক ধরনের দলের বিপক্ষে খেলেছি, আমরা শুধু নিজেদের খেলা নিয়ে ভাবব। রোহিত আরও দাম্ভিকতা প্রকাশ করে বলেন, ইংল্যান্ড এখানে খেলতে এসে সাংবাদিক সম্মেলনে অনেক কথা বলেছে, সেই সময়ও আমরা আমাদের কাজই করেছি, কোনো দলের বিপক্ষে খেলছি ভাবি না, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। এদিকে জয়ের আশা জানিয়েছেন শান্ত, তিনি আজ কথা বলেছেন সংবাদ সম্মেলনে। সেখানে নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, লক্ষ্য তো একটাই থাকে, আমরা প্রতিটা ম্যাচ জিতব। সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে, আমাদেরও একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন আমরা ওগুলোই করব। আর ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিন শেষে সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব। দেশের মাটিতে যা হতে চেয়েও হয়নি, সেই অধরা জয়ের জন্যই সকাল 10টায় চেন্নাইয়ের মাঠে নামবে বাংলাদেশ দল।